এবারের বিশ্বকাপের প্রথম অঘটন, সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল নবাগত কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ে আফ্রিকান দেশটার বিশ্বকাপ অভিষেক স্মরণীয় হয়ে থাকলো। দলটার 40 বছর বয়সী গোলরক্ষক ভার্জিনিয়ার কাছে হেরে গেলেন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা। 74% বল দখলে রেখেও গোলের দেখা পায়নি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। অবিশ্বাস্য, অবিস্মরণীয়, অখ্যাত কেপ ভার্দের বিখ্যাত এক ড্র। বিশ্বকাপ অভিষেকে এমন ফুটবল উপহার দিয়ে আফ্রিকান দেশটার ফুটবলারদের চোখে আনন্দ অশ্রু। কাগজে কলমে ব্যবধানটা আকাশ পাতাল। একদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা কেপ ভার্দে। কিন্তু মাঠের লড়াইয়ে সব হিসাব ওলট পালট। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য স্পেনের। তিকিতাকা ছন্দে একের পর এক আক্রমণ চালায় পেদ্রি তোরেসরা। প্রথমার্ধের শেষ দিকে ফেরান তোরেসের শট বারে লেগে ফিরে আসে। স্পেনের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভুজিনিয়া। 7টা নিশ্চিত গোল বাঁচিয়ে স্প্যানিশদের একাই যেন হতাশায় ডুবিয়েছেন। বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন। ডিফেন্ডারদের সাহায্যও পেয়েছেন শতভাগ। ডেডলক ভাঙতে দ্বিতীয়ার্ধে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে মাঠে নামান লুইস দে লা ফুয়েন্তে। তবে কেপ ভার্দের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি তারা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নামে কেপ ভার্দে। আর ম্যাচের নায়ক ভুজেনিয়ার বিশ্বকাপ অভিষেক হলো 40 বছর 22 দিনে। লামিন ইয়ামালের 18 বছর 342 দিনে। বিশ্বকাপ ইতিহাসে কোনো ম্যাচে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের অভিষেকে এটাই সবচেয়ে বেশি বয়সের ব্যবধান। ইকরাম হোসাইন, চ্যানেল 24। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ।